জীবন বড় সুন্দর। জীবন বড় সুন্দর যদি তোমারটা পাইসে থাকে। আর যদি পাইসে না থাকে, চাই তোমার ব্যক্তিত্ব তুমি মানুষ হিসেবে কত ভালো হয়ে হও, যদি তোমার কাছে পাইসে না থাকে, কোনো গুরুত্ব নাই। একদম মূল্যহীন লোক। তো জীবন বড় সুন্দর যদি তোমার কাছে পয়সা থাকে। তো ভাই, পাইসে কামাই করতে হবে। এবারে কিভাবে পাইসে কামাই করবে, ইয়ে হ্যাঁ টেনশন বালি বাত। দেখো, মুই ব্যক্তিগতভাবে একটা জাস্ট ইলেকট্রিক দোকান চালাম। 500 থেকে 700 টাকা ইনকাম পার डे। যাই টোটো চালায়, যাই सीएनजी गाड़ी चलाए, वो भी साला 1000-1500 रुपया कमा लेता है। उससे भी कम है हमारा इनकम। फिर भी हम शेयर बाज़ार के लिए बात कर सकते हैं, इन्वेस्ट कर सकते हैं। तो आप क्यों आप नहीं? মোর যেটা মনে হয়, তোমরা মোর থেকে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি ইন্টেলিজেন্ট মানুষ। তারপরেও শেয়ার বাজার দিয়েই ভয় খান। কারণ একটাই, যে শেয়ার বাজার জুয়ে, শেয়ার বাজারের মধ্যে পাইসিয়ে ডুবি যায়, লস হয়। এই যে একটা কারণ, এই কারণের জন্যই তোমরা শেয়ার বাজার দিকে ভয় খান বা শেয়ার বাজার থেকে দূরে আসেন। মুই জাস্ট এই জন্যই ভিডিও বানা, যে তোমার এই ভয়টা দূর করার জন্য। যে ভাই, শেয়ার বাজার में ऐसा कोई बात नहीं है। শেয়ার বাজারের থেকে গিয়ে সলিড প্ল্যাটফর্ম আর নাই। দেখো, আমরা সিম্পল সাধারণ মানুষ, সাধারণ গ্রামত থাকা মানুষ, আমরা বেশি এলআইসির উপরেই নির্ভরশীল। আমরা ভাবি যে জীবনে 2-1টা এলআইসি কর্ম, ও 20-25 বছর পরে ম্যাচুরিটি পাবো, একটা ভালো ধরনের অ্যামাউন্ট পাবো, এটাই বোধহয় ইনভেস্টমেন্ট। না, এটা ইনভেস্টমেন্ট না রে ভাই। দেখো, যখন আমরা এলআইসি করি, তখন যে একটা অ্যামাউন্টের কথা আমাকে শুনে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, ওইটি বর্তমান সময় যদিও মনে হয় যে এটা ভালো অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট, বিশ্বাস করো, ওই যখন ম্যাচুরিটির টাইম আসবে না, 8-10 বছর পর বা 20 বছর পর, ওটা খুব সামান্য অ্যামাউন্ট হবে। ওই অ্যামাউন্ট দিয়ে জীবনের কোনো অগ্রগতি হবে না। এই দুঃখ, এই সামান্য অর্থ দিয়ে খণ্ডিবি না রে ভাই, খণ্ডিবি না। তো জীবনটা যদি আপগ্রেড করবে চান, একটা ভালো লাইফস্টাইল যদি মেনটেন করবে চান, ওটা তো আর একদিনে হবে না। ওইটির জন্য একটা নির্দিষ্ট একটা প্ল্যানিং থাকা লাগে, একটা সময় লাগে, একটা পিরিয়ড লাগে। 20 বছর 15 বছর পরে আমার জীবনটা ওয়েল সেট হবে, এটা যেন একটা প্ল্যানিং থাকে। ওই প্ল্যানিংয়ের পিছনে কাজ করতে হয়, তাহলেই জীবনের অগ্রগতি হবে বা লাইফস্টাইলটা চেঞ্জ হবে। এবারে কী কাজ করবে, मुझे से कबा लगता तुम्हें शेयर बाजार एमन सेमन, किंतु आपको तो लगता है डर कि कहीं साला पैसा डूब जाएगा। नहीं डूबता है भाई साहब, नहीं डूबता है। लम्बा समय जन्य शेयर बाजारे पैसा डूबे ना, पैसा बाड़े, वेल्थ क्रिएशन है। এবার তোমরা শেয়ার বাজারত আসবেন কীভাবে, বা শেয়ার বাজারত কীভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন, কীভাবে কাজ করবেন, এইটি একটু শেখার বিষয়। এবারে দেখো, যার ইচ্ছে আছে না, যার ইচ্ছে আছে যে হ্যাঁ আমার জীবনে আমাকে কিছু করতে হবে, থাক এগুলি আটকেবার পায় না। যার ইচ্ছে নাই, ও কিন্তু অজুহাত দিবে যে মোর বাপের টাকা নাই, মুই করতেই করো, মোর ইনকাম নাই। जितना है उतना में हो सकता है भाई साहब, उतना में ही हो सकता है। मैं कर सकता हूँ, तो आप क्यों नहीं? आप मुझसे कई गुण ज़्यादा इंटेलिजेंट हैं, आप भी कर सकते हो। কারণ আপনার তোমার শুধু এই ইচ্ছেটা নেই, আর মুই ভিডিও বানাং এটাই যে তোমার ভিতরে এই ইচ্ছেটা জাগার জন্য। দেখো, মোর যেটা ব্যক্তিগত প্ল্যান, সেটা হচ্ছে মুই এমন করম যে প্রতি মাসে যে মাসে যেমন কামাই হয়, তার থেকে কিছু টাকা বাঁচেয়া ওই শেয়ার বাজারত নির্দিষ্ট মুই কিছু শেয়ার কিনে নিছ মোর পছন্দ মতো, সেটা তোমরা তোমার পছন্দ মতো নিবের পান। সেই শেয়ারগুলো প্রতি মাসে কিছু টাকা করে বাই করো, মতলব কিনি রাখি দেন। তো মুই আজকে 4 বছর ধরিয়ে মুই একটা মোর ছোটো মোটো একটা পোর্টফোলিও বানাইছাম 4-5 লাখ টাকার। আর মোক যদি বর্তমান সময় মোক যদি কাইও কয় যে তুই 5 লাখ টাকা দে বা 2 লাখ টাকা দে, কার ফাট যাতা है पैसा है ही नहीं, कहाँ से दूँ। কিন্তু এই যে সিস্টেমেটিক যে
তরিকেটা আপনেয়া যে প্রতি মাসে আমি কিছু কিছু বাইং করিম, দেখো 3-4 বছর পরে মোটে কিছু হলে অ্যামাউন্ট তো আসে না। কি মনে হয় এটা সম্ভব না? যদি তোমার ইচ্ছে থাকে, তোমরাও যদি এই সিস্টেমেটিক তরিকাতে যদি করলেন হয়, প্রতি মাসে কিছু টাকা করে যদি বাই করিয়ে একটা পোর্টফোলিও তৈরি করলেন হয়, তোমারটাও থাকিলে হয়তো অনেক বেশি থাকিলে, কিন্তু তোমরা করেন নাই। তা মুই কবে লাগছুম ভাই করো। সারা জীবন আর এই মিশে অজুহাত দিয়ে আর কতদিন আর নিজেকে বোকা বানাই কন, যে আমার কাছে নাই, আমার দ্বারা হবে না। হবে রে ভাই, শুধু ইচ্ছে শক্তিটা বাড়ান। রক্তের মধ্যে ইনভেস্টমেন্টটা ঢালতে হবে। আমার বাপ ইনভেস্টমেন্ট করে নাই, আমার দাদা ইনভেস্টমেন্ট করে নাই, তার বাপ ইনভেস্টমেন্ট করে নাই, আমরাও করবেন নাই, আমার সবাও করবেন না। फिर तो गरीब का गरीब रह जाएंगे ना। ये खून का बात है। हमारा बाप यदि करिल है इन्वेस्टमेंट, আমরাও করলাম है। हमारा बाप किया ही नहीं। तो आप भी किसी का ना किसी के बाप हो, ये होंगे। अगर आपके खून में इन्वेस्टमेंट होगा ना, तो आपका बेटा भी इन्वेस्टमेंट करेगा। ফ্যামিলিটা আপগ্রেড হবে, জেনারেশন আপগ্রেড হবে, পরিবারটা আপগ্রেড হবে। সারা জীবন এই গরিব সীমের নিচে আর কত বসবাস করবেন? क्या है यार, इस दुनिया में पैसा के बिना कुछ नहीं है। মুই এত কথা এই কারণেই কম যে আর লাইফ স্টাইলটা একটু চেঞ্জ হবে। এটা সম্ভব, মুই মোর ব্যক্তিগত উদাহরণ দিয়ে কভার পাওয়া লাগছে, ইয়ে পসিবল হয়, ইয়ে সম্ভব। তো করো, করো, কারণ সময় কারোর জন্য দাঁড়ায় না। আজকে 30-35 বছর বয়স আমার, এখনও যদি বুঝতে বুঝতেই যদি সময়টা যায়, फिर कब करेंगे? 40 साल अगर निकल गया ना, तो फिर बुढ़ापा आ जाएगा। फिर कब करेंगे? आज नहीं तो कभी नहीं। ঠিক আছে, শেয়ার বাজার একটা বড় র্যালি দেওয়ার জন্য তৈরি আছে। সত্যি দেখো, এই র্যালি যদি হিस्सेदार হওয়া যায়, यार शेयर बाजार का मज़ा लो यार, मज़ा लो। ज़िंदगी बहुत कीमती है, मज़ा लो। और मुझ चैनल तक सब्सक्राइब करें। थैंक यू।